ক্লাব ফুটবল নিয়ে নেইমারের আগ্রহটা মনে হয় শেষ। আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে নেইমারের ক্লাব ফুটবল নিয়ে এখন আর কোনো আগ্রহ নাই। খেললে খেললাম, না খেললে না, এরকমটা হচ্ছে তার মানে তার বিষয় ক্লাব ফুটবল নিয়ে। তবে তার মূল ফোকাসটা হচ্ছে জাতীয় দলে 2026 বিশ্বকাপে। এটা আমাদের মতো, এটা আমরা সবাই জানি, ইভেন আমাদের মতো নেইমার নিজেও জানে যে 2026 বিশ্বকাপটা হচ্ছে নেইমার জুনিয়রের শেষ বিশ্বকাপ। যেটা নেইমারের সর্বশেষ একটা সাক্ষাৎকারে এসে বলেছে যে এটা হচ্ছে আমার লাস্ট চান্স। 2026 বিশ্বকাপে নেইমার ব্রাজিলকে শিরোপা দিতে চাচ্ছেন। সেক্ষেত্রে তার কি করতে হবে? অবশ্যই ফিট থাকতে হবে, অবশ্যই সেখানে ভালো খেলতে হবে, অবশ্যই সেখানে ব্রাজিলকে জেতাতে হবে, এরকম পারফর্ম করতে হবে। এবং এর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে ইনজুরি থেকে মুক্ত থাকতে হবে। আর যেমনটা নেইমারের রেকর্ড, ম্যাচ খেলতে নামলে ইনজুরি সমস্যাটা দেখা যাচ্ছে। আর ক্লাব ফুটবল নিয়ে নেইমারের যে বিষয়টা, সেটা মানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আল হিলালের সঙ্গে তো নেইমারের এখনো পর্যন্ত যে চুক্তিটা আছে সেখানে আসলে নেইমারকে সৌদি প্রো লিগে এখনো রেজিস্টার করানো হয় নাই। তার মানে নেইমার এখনো পর্যন্ত সৌদি প্রো লিগে খেলার জন্য ফিট মানে পারমিশন নাই তার। শুধুমাত্র ইএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সে খেলতে পারবে, কারণ সেখানে তার রেজিস্টার করানো হয়েছে। তো নেইমার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেললো, কিন্তু সৌদি প্রো লিগের ম্যাচ খেললো না, ধরেন খেললো না, তাকে রেজিস্টার করানো হলো না। এরপর হচ্ছে তো সেখানে শুধুমাত্র একটা করে ম্যাচ খেলবে, দুইটা ম্যাচ মানে কিছুদিন পর পর একটা করে ম্যাচ খেলবে। লিগের যে ম্যাচ, ধারাবাহিক ম্যাচ, সেখানে নেইমার জুনিয়রকে পাওয়া যাবে না। এটা স্বাভাবিকভাবে একজন প্লেয়ারের জন্য মানে খারাপ একটা বিষয় যে আমি এত বড় একজন প্লেয়ার, তাকে লিগে লিগে নিচ্ছে না, মানে মোটামুটি বলা যায় যে দাম দিচ্ছে না এরকম। তো সবকিছু দেখে আমার মনে হচ্ছে আর কি যে নেইমার আসলে ক্লাব ফুটবল নিয়ে খুব একটা আগ্রহ আছে বলে আমার মনে হয় না। তার এখন মানে আগ্রহ করার মতো কিছু নাই, কারণ তার ওই সুযোগটাই নাই। তো এখন তার সমস্ত আহ, মন, প্রাণ, ধ্যান ধারণা সব হচ্ছে জাতীয় দলকে ঘিরে, যদি 2026 বিশ্বকাপে ভালো কিছু করা যায়।